হাই, সকলকে জানাই আমার তরফ থেকে নমস্কার। তো আমার চ্যানেলে আসার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আমরা চলে গেছিলাম মানে এখানে যেহেতু আমি প্রথম একাই ছিলাম, তারপরে কাজে যেতাম, কোথাও যেতাম না। তারপরে এখানে যত কম মানে মন্দির আছে ঘুরতে যাওয়া, ছোটো মোটো যে মন্দিরগুলো আছে সেগুলোতেই গেছিলাম একটু দুজন মিলে গাড়িতে করে। দেখো রুম থেকে বেরিয়ে তারপরে বেরিয়ে পড়েছি গাড়িতে। আমি বললাম একটু তাকাও, ভিডিও করছি। তো সে তাকিয়ে হাসছে। এবার আমি বললাম যদি ধুলোটা পড়বে তো হেলমেটে নামাও, কাঁচটা। বলছে না, তুমি তোমার মতন করে বসো, তুমি চলো। আমি বললাম ঠিক আছে চলো। তো সেখানে একটা ড্যাম আছে, মানে এখানে তো সেরকম কোনো নদী বা সাগর টাগর মানে সমুদ্র আর তো সেরকম কিছু নেই। একটা ড্যাম আছে, মানে ড্যাম বলে ওটাকে, বিশাল বড় একটা পুকুর, দিঘি টাইপের আর কি, নদীর মতো। তো সেখান থেকে অ্যাকচুয়ালি পুরো এখানে যত সিটিতে জল যায় পুরোটাই সেখান থেকে, মানে জলটাকে ফিল্টার করে তারপরে যায়। তারপরে দেখো প্রথমে আমরা যেই মন্দিরটায় এসেছিলাম, এখানে আসার পরে এটা হচ্ছে তোমার সোমেশ্বর সম্ভবত ছিল, এরকম না, এটা মনে হয় নওশা গণপতি মন্দির ছিল। তারপরে সেখান থেকে হয়ে না সোমেশ্বর ছিল মনে হয়, হ্যাঁ সোমেশ্বর ছিল। সেখান থেকে আমরা বেরিয়ে চলে এসেছি নওশা গণপতি। এবার এখান থেকে এখানেও পাশে এই যে একটা ছোটো নদী মতো আছে, গোদাবরী নদী, সেইটারই একটা পার্ট এখানে এসছে। তো এখানে তো সমুদ্র আরও নেই, তাতেই আমরা একটু দেখে নিলাম। আমরা দাঁড়াও এখানে কী হচ্ছে দেখি। এবার বোট রাইড হচ্ছে, সেখানে ঘুরে একটু দেখে টেকে বলছে চলো অন্য জায়গায় যাওয়া যাক। এবার বিকালেই যেহেতু আমরা সব জায়গায় যাব, সেজন্য একটু ঘুরে সেখান থেকে হয়ে চলে এলাম বেরিয়ে অন্য একটা মন্দিরে। এবার এখানে যে আসছি না, বর কি বলে, তো আমি বলছি আমাকে কিছু কিনে দেবে না। লোক মানে কোথাও ঘুরতে গেলে কত কিছু কেনে, আর আমার বরের কাণ্ড দেখো। আমার বর কিনছে হচ্ছে গিয়ে তোমার কি বলে ওটাকে, পানের মৌরি, মৌনে মতলব মানে কি বলে তোমার মৌরি, আর তারপরে ধনে সব একসঙ্গে মিক্সড করা আছে আর কি। সেইটা দেখে বলছে এইটা কিনবো। আমি বললাম তোমার কাজ না থাকলে যা হয় আর কি। দিয়েই দেখো সেই দোকানে এসছি, সেই দোকানে এগুলো নিচ্ছে। দিয়ে আমি বললাম দাঁড়াও এগুলো আমি ভিডিও করছি, তো আমি ভিডিও করা দেখাবো, সবাই বলবে কি খাচ্ছে। দিয়ে বলছে দেখ করো, কেনা বলছে, দিয়ে হাসছে। আমি বললাম হ্যাঁ হ্যাঁ কাজ নেই তো এই জন্যই এরকম করছো। তারপরে ঘুরে একটু সে মন্দির থেকে অন্য একটা মন্দিরে যাচ্ছি আর কি, বালাজি, মানে তিরুপতি বালাজি একটা মন্দির আছে, ওখানেই যাচ্ছি। এবার সেই মন্দিরটা না অনেকটা ভেতরে, খুঁজে পাচ্ছি না কোথায়। তারপরে একে জিজ্ঞেস করা, ওকে জিজ্ঞেস করা, তারপরে জিজ্ঞেস করে বললো ঠিক আছে তাহলে চলো একটু ঘুরে চলে আসি, কোথায় কী ব্যাপার খুঁজে যাই, যতটা যাওয়া যায়, না যদি পাই তাহলে চলে আসবো ঘুরে রিটার্ন। না ঠিক আছে। তারপরে ঘুরে গেলাম, দিয়ে এই তো চলে এসেছি এখানে। বলছে এই তো লেখা আছে এখানে। আমরা হ্যাঁ হ্যাঁ চলো চলো। দিয়ে সেখান থেকে হয়ে সেই বালাজিতে গেছিলাম। বালাজি মন্দির ঘুরে চলে এসেছি। এবার এই ভিডিওগুলো আমি কিছু জনকে বলেছিলাম যে এরকম ঘুরতে যাচ্ছি বা আইসি, এমন কথা শুনেছি, আমি পুরো চুপ হয়ে গেছে। আমি বললাম ঠিক আছে চলো বাদ দাও। তারপরে দুজন ঘুরে হেঁটে কথা বলে যাচ্ছি। আর মানে সেই মন্দিরটা কিন্তু না খুব সুন্দর ছিল। আমি সত্যি বলছি মন্দিরটা এত সুন্দর ছিল। আমরা ভেতরে ঢুকিনি, কারণ কি বলতো আমরা না ওই দিন মন্দিরে যে যাবো ঘুরতে, মানে সেরকম কোনো ঠিক ছিল না। আমি রুমেই ছিলাম, আর আমরা না মাছ খেয়েছি, সেই জন্য ইচ্ছে করে এখানে যাইনি, মানে ভেতরে কোনো ভেতরেই যাইনি, ভেতরে ঢুকিনি। বাইক থেকেই যা করেছি যা দেখেছি। কারণটা হচ্ছে বড় বলছে দেখো মাছ খেয়েছি যাবো, আর আমিও বলছি ঠিক আছে হ্যাঁ মাছও খাওয়া হয়েছে, যাওয়ার দরকার নেই, সেই কারণে আর যাইনি দুজন। তারপরে ঘুরে হেঁটে এবার এখানে না কি বলতো বাইরে জুতো খুলে যেতে হয়। অন্যান্য মানে সব মন্দিরে এরকম না হলেও কিছু মন্দিরে এরকম আছে, মানে ভেতরে অনেকটা গিয়ে তারপরে জুতো খুলে যেতে হয়। এখানে না, এটা ওর মানে গ্রাউন্ডের বাইরে ঢোকার আগেই এখানে জুতো খুলে যেতে হয়।
ওই যে তিরুপতি বালাজি বলে না, এই জন্য ভেতরে একটু বললাম ঠিক আছে একটু ভিডিও করে নি, তুমি যাবে তো যাও। বলছে না না ভেতরে যাবো না, বলছে এখানে দাঁড়িয়েই প্রণাম করে নেবো। বললাম ঠিক আছে করে নাও, এখানেই দাঁড়িয়ে পারো। এবার সেইটা ভিডিও করে নিয়েছিলাম একটু। তারপরে এখানে না ওর মানে কী বলতো, বর বলছে চলো আরও অনেকগুলো মন্দির আছে সেগুলো ঘুরে টুরে যাবো। আল্লাহ ঠিক আছে চলো। দিয়ে ঘুরতে ঘুরতে কী বলে মানে ওই যে মন্দিরেরই একটা এখানে কি চূড়া না কি এটা আছে আমি জানি না, সেটাই একটু ভিডিও করে নিয়েছিলাম আর কি। এবার এই ভিডিওগুলো তো মানে এখন এতদিন হয়ে গেল, এটাই আমার ফার্স্ট আর লাস্ট, মানে আর যাওয়াই হয়নি, আর যাবো সময় হয়নি। দুজনের ছুটি থাকে তো আমার ছুটি থাকে তো ওর ছুটি থাকে না, ওর ছুটি থাকে তো আমার ছুটি থাকে না, ওটাই। আর হচ্ছে গিয়ে তোমার শাশুড়ি এখন চলে এসছে, এই জন্য আর যাওয়া হয়নি। তারপরে সেখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম ওই যে ড্যাম বলছিলাম ওখানে দেখতে। এবার সেখান থেকে হয়ে মানে কী বলতো অনেকটা দূর এটা, আর এটাও আমরা রাস্তা জানি না। সে বলছিল যে চলো দেখে আসবে, কিন্তু এটাও আমরা ঠিকঠাক করে রাস্তা জানি না। তারপরে আমরা গেছি, দেখো কত পাহাড়, কত সুন্দর না জায়গাটা, দারুণ মানে এত সুন্দর ছিল। আর আকাশটা পুরো মেঘ মানে এত দারুণ ছিল, আর ওয়েদারটাও দারুণ ছিল। মানে ঘুরতে যে গেছি আমরা বলছি ঠিক আছে, মানে ওয়েদারের জন্যই, যে কোনো রোদ নেই গরম নেই, মৌসুম এত সুন্দর ওয়েদার ছিল। পাহাড়, তার মধ্যে রাস্তা, দু একটা বাড়ি ফাঁকায় হোটেল ওইসব আছে, কিন্তু সব কিছু ঠিক আছে। এই দেখো আমরা ঘুরতে গিয়ে লাভের লাভ কী হয়েছে না, আসার সময় পুরো বৃষ্টি দিয়ে, তারপরে গেছি তো হ্যাঁ, কিন্তু কিছুদিন আগে বৃষ্টিও হয়েছিল। তারপরে দেখো এই যে পাহাড়গুলো দূরে মেঘটা দেখেছো কেমন লাগছে, এত সুন্দর ওয়েদার, মানে সত্যি বলা নেই কিছু। তারপরে ঘুরে টুরে সেখান থেকে হয়ে আমরা আরও অনেকটা মানে আমরা একটা অন্য রাস্তায় চলে গেছিলাম। তারপরে আবার একজনকে জিজ্ঞেস করার পরে তারা বললো যে না এই রাস্তা না ওই রাস্তা। এবার বর নিয়ে যাচ্ছে, আমরা আরও কত দূর, বলছে অনেকটা দূর। এই দেখো দূরে পাহাড় আর মেঘের অবস্থাটা দেখেছো, মানে এক্ষুনি যেন বৃষ্টি হয়ে পড়বে বা বৃষ্টি হচ্ছে দূরের দিকে, এরকম লাগছে। দিয়ে বর বলছে দাঁড়াও তোমার ফোন ছাড়িয়ে না নিয়ে চলে যাইও, তারপরে বুঝতে পারবে, তোমার ভিডিও করা বেরাবে। আমি বললাম ঠিক আছে নিয়ে যাবে, ভিডিও করছি তাই জন্য নিয়ে যাবে, কী আছে। বলছে হ্যাঁ ঠিক আছে কোনো অসুবিধা নেই, নিয়ে যাক। এরকম দুজন বলছি, মানে আমার তো এত ভালো লেগেছে, মানে কি বলবো, এই যে মানে ওয়েদার আর সঙ্গে গাড়ি, ঘুরতে যাওয়া আর মেঘ আর রাস্তাঘাট পাহাড়, মানে সব যেন হয়ে গেছে একসঙ্গে। বললাম এখানেই থেকে যাব বাড়িতে রাস্তাতে, বলছে হ্যাঁ থেকে যাও কোনো অসুবিধা নেই। তারপরে সেখান থেকে ওই ড্যাম পর্যন্ত যাওয়া পর্যন্ত যে রাস্তাটা জানো তো এতটাই খারাপ মানে বলার নেই। আর এই যে যাচ্ছে না ওই তার পেছনেই দেখো এই যে বাম সাইডে এইগুলোতে তো মানে ওয়াইন যে তৈরি হয় না এইখানে, তারপর আর কি, কিন্তু আমরা যাইনি ওর মধ্যে। কোনো একটা দিন যাব, যদি যাই তখন আমি ভিডিও করে দেখাবো যে তার মধ্যে কেমন কি হয় বা কেমন কি থাকে বা ওয়াইনটা কীভাবে তৈরি হয়, এরকম আমি একবার যাব ওখানে। তারপরে সেখান থেকে আর মানে তার ভেতরে যাইনি, বলছে আজকে না বৃষ্টি টিষ্টি চলে আসবে, একটু তার মধ্যে দেখো একটু ঘুরে চলে যাব, আরও দু একটা মন্দির আছে সেগুলো ঘুরে টুরে চলে যাবো। বললাম ঠিক আছে, কিন্তু গেছিলাম তো হ্যাঁ, বৃষ্টি মানে বাপরে, তাতেই আমি ভিডিও বানিয়েছি, রিলসও বানিয়েছি সব কিছু। এবার কী বলো তো, সেখান থেকে হয়ে এই যে দেখো অনেকটা রাস্তা, আমি বললাম আমাকে একটু দাও না, স্কুটিটা চালিয়ে নিয়ে যাই। বলছে কাজ নেই, তোমাকে দেবো আমি এই রাস্তায় স্কুটি চালাতে। আর কি বলে তো, স্কুটিটা হচ্ছে আমাদের ছিল না, স্কুটিটা তার একজন মানে তার সঙ্গে একজন কাজ করে, ওনারই স্কুটিটা ছিল, সেই কারণে বললাম ঠিক আছে তাহলে দিতেই হবে না। দিয়ে তারপরে কিন্তু পরে আমাকে বলছিল এই যে দেখো আমি বলছিলাম না ড্যাম, ওই যে দূরে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে ফিল্টার হয়, মানে যত পুরো সিটিটাতে জল যায় এইটা থেকে জল যায়, ফিল্টার হয়ে
খাওয়ার জল, ব্যবহার করার জল সব কিছু। এই জন্য না এখানে একটু জলের অসুবিধে হয়। দেখো একটা পুকুরের মতন বড়, একটা পুকুরের মতন, কিন্তু কী করবে, কিছু করারও নেই। এখানে জলের প্রচুর অসুবিধা হয়, মাঝে মধ্যে এত অসুবিধা হয়, কবে কবে পুরো দিন জল আসবে না, 2 দিন 3 দিন জল ভরে রাখতে হয়, ওটাই একটা অসুবিধা হয়ে যায়। আদার্সওয়াইজ কিছু নয়। আমি বরকে বলছিলাম তুমি একটু আসো, একটু ভিডিও করি, ভিডিও মানে বলছে আর ভিডিও মানে এগুলোই করতে থাকো তুমি, নিজে কোনো কথা করছে না। আমি বললাম দাঁড়াও একটু ফটোটা তুলবো। বলছে হ্যাঁ হ্যাঁ। আমি বললাম চুলো, বলছে দাঁড়াও একটু চুলে, স্টাইলটা দেখেছো আমার বরে, প্রচুর স্টাইল, বাপরে খালি ফটো তোলার কথাটা বললেই স্টাইলটা করা শুরু করে দেবে চুলে। তারপরে অনেক দিনের পরেই এখানেও ঘুরতে গেছিলাম। তারপরে ঘুরতে ঘুরতে না কি বলো তো, অনেকে এসছে এখানে না, এরা এখানেই দাঁড়িয়ে এরকমভাবে ফটোটা তুলে নেয়, কিন্তু কিছু করার নেই। বৃষ্টি চলে এলো ঘুরি ঘুরি করে, বলছে দেখো ঘুরি ঘুরি বৃষ্টি, মেঘটা দেখেছো পুরো কালো হয়ে এসছে, মানে পাহাড়ের কাছে যেন সেদিকে যেন বৃষ্টি হচ্ছে, এরকম পুরো সাদা সাদা হয়ে গেছে। বর বলছে সেদিকে মনে হয় বৃষ্টি হচ্ছে, এক্ষুনি চলে আসবে এখানে বৃষ্টি। তারপরে কি বলো তো, চলে এসেছিলাম আমরা। বৃষ্টি যখন হচ্ছে অনেকে আসে এখানে, মানে এদের তো এখানে সমুদ্র বলো কোনো কিছু বলে, এদের সেরকম নেই, এই জন্য এরা এটাকে সমুদ্রের মতন ভেবে চলে আসে। এই দেখো বৃষ্টি হচ্ছে, দেখো পাহাড়ের দিকটায় খুব বৃষ্টি হচ্ছে। তারপরে আমরা ভিজে গেছি, এই যে জোর বৃষ্টি হয়েছিল, পুরো ভিজে ভিজে দুজন রাস্তায় যাচ্ছি। বলছে আজকে পুরো ঠান্ডা লেগে যাবে, তখন যখন কাশবে না তখন তোমার অবস্থাটা আমি খারাপ করবো। বললাম হো ঠিক আছে, যা বলবে বলে নাও, কারণ কারণ আমাকে বলছিল চলো চলো, আমি শুনছি না। আমি বললাম দাঁড়াও একটু ফটো তুলে নিই, একটু ভিডিও বানাই। এইসব করতে করতে বৃষ্টিটা চলে এসেছিলো। তারপরে আমাকে এইখানে কি বলছে বলো তো, বলছে এই তো তুমি স্কুটি চালাবে বলছিলে, চালাও। আমার দরকার নেই। দিয়ে আমি চলে এসেছিলাম অন্য একটা মন্দিরে, গণেশ ঠাকুরের মানে মন্দিরে আর কি। ওখানেও ভেতরে যাইনি, সেটাও লোককে জিজ্ঞেস করে গেছি যে কোথায় এই গণেশ ঠাকুরের মন্দিরটা। মানে বর গেছে এর আগে অনেকবারই গেছে, কিন্তু ভুলে গেছে, মানে সব জায়গায় যে আগে গেছে কিন্তু ভুলে গেছে, যে অনেক দিন যাওয়া হয়নি তো, এরকম একটা ব্যাপার। তারপরে সেখান থেকে ওই মন্দিরটায় গিয়ে সেখানে একটু মানে এমনি বাইরে থেকে একটু দাঁড়িয়ে জাস্ট প্রণাম করে নিয়েছি, মানে সেরকম নয় যে ভেতরে ঢুকেছি। আমি একটু আগেই বললাম, কারণটা হচ্ছে গিয়ে কী বলো তো, মাছ খেয়ে এসেছি তো, নিজেদেরও একটা খারাপ লাগছে যে না মন্দিরের মধ্যে কী করে ঢুকবো এসে সেটা। তো দিয়ে ঢুকে গিয়ে সেখান থেকে একটু প্রণাম করে বেরিয়ে চলে এলাম। আসার পরে কি জানো তো, আমরা মানে গাড়িটা একটু খারাপ হয়ে গেছে, যাওয়ার সময়ও হয়েছিল আসার সময়ও হয়েছিল। দিয়ে তারপরে মন্দিরে ঘুরে টুরে এসে আমি বললাম একটু ভেতরে ঢুকলে হতো না, বললাম না। তারপরে দেখো আমরা সেখান থেকে বেরিয়ে চলে গেছিলাম কিছু জিনিস কিনতে বলতে কিছুই না, মানে একটু প্রদীপ নিলাম, আর একটা সেই ইয়ারবাডসগুলো হয় না, মানে কানে যে তুলোগুলো নেওয়া হয় কান চলকালে, আর সেইগুলো একটু নিয়ে নিয়েছিলাম। বলছে আর কি নিবে না, কেমন বললাম না আর কিছু নেবো না। তারপরে মন্দিরটা একটু ভালো করে ফটো তুলে দিয়ে চলে এসেছিলাম। সেখান থেকে আসার পরে বলছে চলো তাহলে, আমি বললাম হ্যাঁ চলো। দিয়ে বেরিয়ে চলে এসে আমরা একটু তাকাও, বলছে আর কি তাকাবো, আমার চুলের যা অবস্থা হয়েছে। তারপরে সেগুলো নিয়ে একদম বাড়ি রাতে আর ভিডিও করা হয়নি। তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন, নেক্সট দেখা হবে পরের ভিডিওতে নিয়ে। আর আজকের মতোই তো তারপরে সেগুলো করে রাতে আর মানে কী বলতো, আমরা ভিডিও করিনি, খেয়ে দিয়ে একদম চলে এসেছিলাম, বাইরেই খেয়েছিলাম একটু। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা সবাইকে।